يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع হে ঈমানদারেরা যখন জুমার দিন জুমার আজান দেওয়া হয় ইযা নুদিয়া লিস-সালাহ যখন নামাজের প্রতি আহ্বান করা হয় ডাকা হয় আজান দেওয়া হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ তোমরা দ্রুত বেগে আল্লাহর জিকির তথা নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে আসো ওয়াজারুল বাই' এবং তোমরা ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য কৃষি খামার চাকরি বাকরি সব কিছু পরিহার করো সব কিছু ছেড়ে দাও যালিকুম খায়রুল লাকুম এটা তোমাদের জন্য উত্তম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন যদি তোমরা জানতে জুমার দিন এমনি শ্রেষ্ঠ দিন উত্তম দিন আজকে আবার আশুরার দিন আরো ডবল উত্তম হয়ে গেল শ্রেষ্ঠ হয়ে হযরত ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবা যে ব্যক্তি জুমার দিনে উত্তম রূপে গোসল করে সুম্মা রাহা ইলাল মসজিদ অতঃপর মসজিদে রওনা দিল ফাকান্নামা ক্বাররাবা বাদানাতান সে যেন আল্লাহর রাস্তায় একটি উট কুরবানি করলো গোসলাল জানাবাত বলা হয়েছে জানাবাতের গোসল ফরজ গোসল নাপাক হলে নাপাক শরীর থাকলে আমরা যেরকম ভালোভাবে গোসল করি আল্লাহ কোরআনে বলেছেন وَإِن كُنتُمْ جُنُبًا فَطَهَّرُوا মুবালাগার সিগা ব্যবহার করা হয়েছে ফাত্তাহহারু ভালোভাবে গোসল করো সাধারণ গোসল আর জানাবাতের গোসল এক নয় সাধারণ গোসল তো পানি ঢেলে দিলে শেষ হয়ে গেল কিন্তু জানাবাতের গোসল আমাকে আপনাকে চুলের গোড়ায় ভালোভাবে ডলে ডলে পানি পৌঁছাইতে হবে দাড়ির গোড়ায় ভালোভাবে ডলে ডলে পানি পৌঁছাইতে হবে আঙ্গুলের যে ছিদ্রগুলো রয়েছে ফাঁকগুলো রয়েছে পায়ের যে ফাঁকগুলো রয়েছে নাভি রয়েছে এগুলোর মাঝে ভালোভাবে পানি পৌঁছাইতে হবে সাধারণ গোসলের মতো পানি ডাললাম আর আমার বিভিন্ন জায়গায় যদি শুকনা থেকে যায় তাহলে আমার ফরজ গোসল আদায় হবে না ফরজ গোসল আদায় না হলে ওই গোসল দ্বারা নামাজও কবুল হবে না নামাজও আদায় হবে না এজন্য রাসূল বলতেছেন জুমার দিন গোসলুল জানাবা জানাবাতের গোসলের ন্যায় উত্তম ভাবে ভালোভাবে ডলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল কর গোসল করার পরে আল্লাহর যে বান্দা সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদে আসবে আল্লাহর হাবিব বিশ্ব নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সে আল্লাহর রাস্তায় একটি উট কুরবানির সওয়াব পাবে সুবহানাল্লাহ তাহলে একটা উট আমাদের সকলের পক্ষে কুরবানি করা সম্ভব না সাতজন মিললে অনেক সময় সাতজন মিলে শরীক হয়ে কুরবানি দেওয়াইতে কষ্ট হয়ে যায় আর একজনে একটা উট কুরবানি দেওয়াকে চারটিখানি কথা নেই তাহলে জুমার দিন আমরা যারা আগে ভাগে চলে আসলাম আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী হাদিস অনুযায়ী আমরা প্রত্যেকে একটি করে উট কুরবানির সওয়াব পেয়ে গেলাম সুম্মা রাহা দারাজাতাস সানিয়া ফাকান্নামা ক্বাররাবা বাকারাতান রাসূল বলতেছেন দ্বিতীয় স্টেপে দ্বিতীয় পর্যায়ে যারা জুমার দিন জুমার মসজিদে যাবে আল্লাহর হাবিব বলেন ফাকান্নামা ক্বাররাবা বাকারাতান সে যেন একটি গরু কুরবানি করার সওয়াব পেয়ে গেল ওয়া মান রাহা দারাজাতাস সালিসা
ফাকান্নামা ক্বাররাবা কাবাশাতান, যে ব্যক্তি তৃতীয় হিসেবে তৃতীয় পর্যায়ে মসজিদে আসলো, আমার আপনার প্রাণের নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যেন আল্লাহর রাস্তায় একটি মেষ কুরবানি করার সওয়াব পেয়ে গেল। ওমান রাহা দারজাতার রাবিআ ফাকান্নামা ক্বাররাবা দাজাজাতান, যে ব্যক্তি চতুর্থ হিসেবে চতুর্থ পর্যায়ে মসজিদে রওনা দিল, মসজিদে আসলো, রাসূল বলতেছেন ফাকান্নামা দাজাজা, সেজন্য আল্লাহর রাস্তায় একটি মুরগ কুরবানি অর্থাৎ মুরগ দান করার সওয়াব পেয়ে গেল। ওমান রাহা দারজাতাল খামিসা, পঞ্চম পর্যায়ে পঞ্চম স্টেপে যারা আসবে, রাসূল বলতেছেন ফাকান্নামা ক্বাররাবা বাইদাতান, সে যেন আল্লাহর রাস্তায় একটি ডিম দান করার সওয়াব পেয়ে গেল। তারপর রাসূল বলতেছেন, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে আরোহণ করবেন, খুতবা দেওয়ার জন্য, এটা নয় বাংলা ওয়াজ নয়, খুতবা দেওয়ার জন্য যখন ইমাম সাহেব মিম্বরে আরোহণ করবে, যখন যে সমস্ত ফেরেশতারা আমলগুলো লিখতেছিল যে কে আগে আসলো, কে তৃতীয় পর্যায়ে আসলো, কে তৃতীয় পর্যায়ে আসলো, কে চতুর্থ পর্যায়ে আসলো, পঞ্চম পর্যায়ে আসলো, এভাবে আস্তে আস্তে যখন আসার সিরিয়াল শেষ হয়ে যাবে, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসে যাবে, তখন তাদের লেখালেখি বাদ শেষ, বন্ধ হবে, আর কোনো চলবে না, আর কোনো কাজ চলবে না, এবার খুতবা শুনতে হবে, কোনো কাজ চলবে না। ফাকান্নামা, সব কাজ বন্ধ, টোটাল কাজ বন্ধ। ফেরেশতারা তাদের আমলের কাজ, লেখালেখির কাজ বন্ধ করে দিয়ে খুতবা শ্রবণ করার জন্য মসজিদে বসে যাবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন অন্য দিনের তুলনায় ঘুম থেকে সকাল সকাল একটু আগে ভাগে আর ঘুম থেকে উঠবে, 2 নম্বর হলো ভালোভাবে গোসল করবে, মেসওয়াক করবে। মেসওয়াক তো আমরা ব্যবহার করি, মেসওয়াক যে ডাল ব্যবহার করা, এটা আমাদের রাসূলের সুন্নাহ, এটা আমাদের থেকে বিদায় নিয়ে যাইতেছে। আমরা এখন মানে এতই আমরা উন্নতির দিকে যাইতেছি, বেরাসটা আমাদের চলে। বেরাস করা নিষেধ না করেন, কিন্তু আল্লাহর রাসূল যেটা ব্যবহার করেছেন, যেটা সুন্নাহ, যেটা ডাল ব্যবহার করা, ওইটা ব্যবহার করা তো ফজিলত অনেক। মেসওয়াক করে নামাজ আদায় করলে এক রাকাতে, প্রত্যেক রাকাতে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। আর মেসওয়াক করলে কি হয়, মেসওয়াকের মাধ্যমে আপনার দাঁত পরিষ্কার হবে, পাশাপাশি দাঁতের মাড়ি শক্ত হবে, কখনো আপনার দাঁতে পোকা ধরবে। আর এই মেসওয়াক যদি আপনি সব সময় করেন, মৃত্যুর সময় আপনার মৃত্যুটা আসান হবে, সহজের সাথে হবে। সুবহানাল্লাহ। আর এই মেসওয়াক করলে আল্লাহ তাআলা স্বয়ং খুশি হয়ে থাকে, এই জন্য আমরা মেসওয়াক করবো, বেরাসা করবো পাশাপাশি, কিন্তু মেসওয়াকের গুরুত্বটা দিই। 2 নম্বর কথা হলো, যে ব্যক্তি গোসল করবে পাশাপাশি মেসওয়াক করবে। 3 নম্বর হলো, এই জুমার দিনে উত্তম এবং পরিষ্কার জামা কাপড় পরিধান করবে এবং রাস্তায় যখন মসজিদে আসবে পায়ে হেঁটে হেঁটে আসবে, পায়ে হেঁটে হেঁটে আসবে। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি মাযযুর হয়, তার আসতে কষ্ট হয়ে যায়, তাহলে সে হেঁটে হেঁটে না, সে যদি গাড়ি যায় তার কোনো সমস্যা নাই, কিন্তু স্বাভাবিকভাবে যারা আমরা সুস্থ সবল আছি, আমরা পায়ে হেঁটে আসবো। এবার যখন মসজিদে চলে আসলাম, মসজিদে এসে সর্বপ্রথম বারিন্দা বসে থাকবো। বলে না না না, বারিন্দা বসবো না, বলে মসজিদে ডান এবং বাম কোণে বসে থাকবো। না না না, এটা বলে নাই। রাসূল বলতেছেন, যখন মসজিদে আসলো, আসার পরে যখন ইমাম সাহেবের কাছাকাছি বসবে, ইমাম সাহেবের কাছাকাছি বসতে বলা হয়েছে। হাদিসের কথা, আমার কথা বলি না।
আসার পরে ডানেও না বামেও না বারিন্দাও হয় না, আগে কি করতে হবে? সামনে একবার কাছাকাছি মিম্বরের কাছাকাছি মেহরাবের কাছাকাছি কি করবে? বসবে। অতঃপর কান লাগিয়ে খুতবা শ্রবণ করবে, কান লাগিয়ে খুতবা শ্রবণ করবে এবং খুতবা শ্রবণ করতে গিয়ে কোনো ধরনের কথাবার্তা বলবে না, কোনো ধরনের কাজ করবে না, কথাবার্তা বলবে না, অশ্লীল কোনো কাজ তো করাই যাবে না। ইমাম সাহেবের নিকটবর্তী বসবে এবং কোনো ধরনের কথাবার্তা বলবে না। অতঃপর যখন নামাজের সময় হয়ে যাবে, নামাজ আদায় করবে। রাসূল বলতেছেন এই ব্যক্তি প্রতিটি কদমে কদমে বাড়ি থেকে রওনা দেওয়ার পরে যতটা কদম লাগছে, যতটা পায়ে হেঁটে সে মসজিদে আসলো, প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1 বছরের নফল রোজা এবং 1 বছর নফল নামাজের সওয়াব দান করবেন। অন্য হাদিসে রাসূল বলেন ফাহসানাল উযুআ, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, সুম্মা আতাল মসজিদে, অতঃপর মসজিদে আসবে। অন্য বর্ণনায় পাওয়া যায় গোসল করার পরে যখন সে তেল ব্যবহার করবে অথবা খুশবু ব্যবহার করবে, তেল অথবা খুশবু যে কোনো একটা ব্যবহার করলে কতটা ব্যবহার করা যায়। মসজিদে আসলো, মসজিদে আসার পরে দুই ব্যক্তির মাঝে কোনো বিচ্ছেদ ঘটাইল না। অনেকে আছে মসজিদে আসার পরে দুই ব্যক্তির গাড় ডিঙ্গিয়ে, মানুষের গাড় ডিঙ্গিয়ে সে সামনের কাতারে আসে, বলতেছে না না না, এই কাজ করা যাবে না, আর এই কাজ করার কোনো সুযোগও নাই। তবে যারা আগে আসবেন তাদেরও খেয়াল রাখতে হবে। আপনি আগে আগে আইসা আপনি পিছনে বৈশা থাকবেন, সামনে খালি থাকবে, এটু আপনি অপরাধ করলেন, এটু আপনি ঠিক করেন নাই, কারণ আপনি সুযোগ করে দিয়েছেন অন্যকে আপনার গাড়ি ডিঙ্গাইয়া আসার জন্য। এই জন্য যারা আগে আসবে তারা আগে ভাগে মসজিদের সামনের কাতার গুলো পূরণ করে ফেলবে। মসজিদের আগের কাতারগুলো পূরণ হওয়া সত্ত্বেও যদি কোনো আল্লাহর বান্দা পিছন দিক থেকে মানুষের গাড় ডিঙ্গিয়ে মসজিদে আসলো, আল্লাহ রাসূল বলতেছেন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জাহান্নামের পুল বানানো হবে। মসজিদে আসলো, আসার পরে আল্লাহ তাআলার যে বিধান আছে বিধান পালন করলো, নামাজ আদায় করলো। মান মাসাল হাসা ফাকাদ লাকা, খুতবা শুরু হয়ে গেছে, ওই মুহূর্তে যদি কোনো ব্যক্তি পাথর সরায়, পাথর স্পর্শ করে, কথার কথা মসজিদে একটা পাথর পড়ে আছে, ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, বলতেছে পাথরটা সরাইলো, মান মাসাল হাসা ফাকাদ লাকা, তাহলে সে অন্যায় করলো, কারণ খুতবা চলতেছে, এই কাজটা তুমি কেন করলা? মান মাসাল হাসা ফাকাদ লাকা, তার মানে বোঝা গেল খুতবা চলাকালীন সময় কোনো কাজ করা যাবে না। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি জুমার নামাজ আদায় করার জন্য আসলো, জুমার নামাজ পড়লো, এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত যত গুনাহ হবে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়া জিয়াদাতা সালাসাতি আইয়াম, উপরন্তু আরো 3 দিন। অন্য হাদিসের মধ্যে রাসূল বলতেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো এবং এক জুমা অতঃপর জুমার নামাজ আদায় করবে, জুমার নামাজ আদায় করবে, বলতেছে এই মধ্যবর্তী 2 জুমার মাঝখানে যত ধরনের পাপাচার হবে, গুনাহ হবে, আল্লাহ তাআলা সেই গুনাহগুলোকে মাফ করে দিবেন।